এক্সকাভেটর আনে বড় পাথরটি সরিয়ে ফেললো। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাথর সরানোর পর তাদের সিগন্যাল আসার কারণ খুঁজে পেয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বড় ধরনের কিছু একটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক সেটা কিভাবে বের করে বা সেটা কি হতে পারে। একটি পাথরের মধ্যেই কিন্তু সেটা রাখা হয়েছে। অবশেষে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটি একটি কলসের মতো লাগতেছে। এগুলো কিন্তু অনেক প্রাচীনকালের, সে কারণে এগুলোতে অবশ্যই কিন্তু কিছু মূল্যবান রত্ন থাকতে পারে। তাই তারা কিন্তু খুব যত্ন সহকারে সেগুলো সব সরাচ্ছে। দেখতে পাচ্ছেন পাথরটিকে কিন্তু কোনো রকম ভাঙার চেষ্টা তারা করতেছে না। চারপাশে ঘুরে তারপর হচ্ছে এই কলসিটি বের করার চেষ্টা করতেছে। এই যে দেখেন অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দুই পাশেই শিকল দিয়ে আটকানো, কলসিটি দুই পাশে শিকল দিয়ে আটকানো। আশা করছি এখানে ভালো কিছু তারা পাবে। একটি শিকল কিন্তু তারা খুলে ফেলেছে এবং অপর পাশে আরেকটি আছে সেটিও কিন্তু খুলে ফেলেছে। এখন দেখার পালা যে আসলে এখানে ভিতরে কি পায়। তারা কিন্তু মুখটা দেখতে পাচ্ছেন, মুখটা কিন্তু একটি পাথর দিয়ে আটকানো আছে, সেটি বের করার চেষ্টা করতেছে, বের করে ফেলছে অলরেডি। এবং ভিতরে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু বের না করলে আসলে সেটা বুঝতে পারবো না। তারা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছিল কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে না। এই দেখুন প্রথমেই কিন্তু একটি মূর্তি চলে এসেছে, যেটা বলেছিলাম এগুলো কিন্তু প্রাচীনকালের নিদর্শন, যে কারণে এগুলোতে মহামূল্যবান জিনিস থাকে যেগুলোর দাম কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি মূর্তি বের করেছে এবং দেখতে পাচ্ছেন স্বর্ণের আরও একটি গহনা তারা বের করেছে। স্বর্ণের একটি কিন্তু গহনা বের করেছে যেটাকে বিছা বলা হয়, এটি তারা বের করেছে সম্পূর্ণ, সেটি কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি। এবার কলসির পিছনে ঢাকনা তারা খুলে ফেলেছে এবং দেখতে পাচ্ছেন সব জিনিস কিন্তু তারা বের করতেছে। দেখতেছেন দুটি কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এগুলো খ্রিস্টানদের কোনো কিছু হতে পারে। আরও আমরা আসলে সেটা ভালোভাবে তারাই বলতে পারবে। আপনাদের দেখে কী মনে হচ্ছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও একটি ছোট্ট কলস দেখছেন, ছোট্ট জগের মতো, এটি ছোট্ট একটি জগ এবং ভিতরে কি আছে সেটা দেখবো। এখানে ভিতর থেকে কিন্তু তারা বের করার চেষ্টা করতেছে কিছু একটা, এবং বের করতে পারতেছে না। এই যে অবশেষে বের করেছে কিন্তু। ও মাই গড, দেখুন স্বর্ণের, এগুলো সব কিছুই কিন্তু স্বর্ণের। হয়তো বা এগুলো কোনো নূপুর বা পায়েলের। এগুলো কিন্তু আগেকার যুগে রাজা বাদশাহদের আমলে সব থেকে বেশি ব্যবহার করতো নাচনেওয়ালিরা, এবং তা দেখে উপভোগ করতো রাজা বাদশারা। এবং দেখতে পাচ্ছেন সে সবগুলোই কিন্তু স্বর্ণের। এখন আমরা দেখবো কতগুলো বের করে তারা এখানে এই ছোট্ট জগের ভিতর থেকে। সব কিছু কিন্তু স্বর্ণের, সব মিলিয়ে কিন্তু আমি বলেছিলাম যে এগুলো হয়তো বা কোটি টাকার উপরে হতে পারে সম্পদ। একটি তারা মূর্তি পেল এবং একটি স্বর্ণের গহনা পেয়েছে, আরও কিছু দেখতে পাচ্ছেন পায়েল বা নুপুরের ঘুঙুর পেয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।